আসলে অভিজ্ঞতার তো কোনো শেষ নাই। কখন কোন অভিজ্ঞতা কোথায় কি কাজে লাগে এটা মুশকিল ব্যাপার। আমি আপনাদের নিয়ে আসলাম লেবু বাগানে। দেখেন আপনাদের আগে লেবু বাগানটা দেখাই। আপনারা দেখেন লেবু বাগানটা বড় একটা লেবু বাগান। এরা সমতল ভূমিতে লালমনিরহাটে এই বাগানটা। তো লেবু বাগানের মানে লেবুর একটা সুবিধা হচ্ছে কি যে আপনি যে কোনো সবজি বা ফল লাগাবেন সেটা কিন্তু আপনি গুনে গুনে টাকা পাবেন না। আপনাকে টাকা নিতে হবে হচ্ছে যে কেজি ধরা, কিন্তু লেবু এমন একটা ফসল যেটা হচ্ছে আপনাকে গুনে গুনে টাকা দেবে। বর্তমানে আমরা যারা বাজারে লেবু যে খাই, লেবুর কিন্তু দাম খুবই, মনে করেন যে এক হালি লেবুর দাম প্রায় সর্বনিম্ন, মানে সর্বনিম্ন আপনার হচ্ছে যে 20 টাকা হালিতে বিক্রি হয়, এবং যখন পানির দামে হয় তখনও প্রায় 10 টাকা হালি। সেটা সাইজ ছোট, কিন্তু এই যে লেবুটা দেখতেছেন এটা কিন্তু হচ্ছে আপনার অনেক দামেই বিক্রি করা যায়। এটা 20 টাকা প্লাস হালি। তো 20 টাকা যদি এক হালি হয় 4টি লেবুর দাম, তাহলে 100 লেবুর দাম হচ্ছে আপনার 500 টাকা। একটা গাছে কত লেবু ধরে মানে আপনারা কল্পনা করতে পারবেন না। মানে কত লেবু ধরে। তো আমি আপনাদের লেবুর বাগান, এখন লেবুর ডাল সিজন, এই ডাল সিজনে তো আরও দাম বেশি। আপনাদের আরও আমি গাছ দেখাই, যে দেখেন এই গাছটাতে কত লেবু আছে। দেখেন এই যে এখানে আসলে লেবু একটা পেকে গেছে, মনে করেন যে লেবু একটা পাকছে। এই পাকা লেবুটা যে দেখেন, লেবুটা যে পাকা, একদম পাকা লেবু। মানে লেবু আসলে কি তুলে শেষ করা যায় না, মানে জিনিসটা এরকম যে আপনি যে তুলে শেষ করবেন তা কিন্তু পারা যায় না। দেখেন এই এখন ডাল সিজনেও কত লেবু, মানে এই লেবুটা কিন্তু আবার সিডলেস লেবু, মানে যেটার হচ্ছে বিচি ছাড়া, সে সিডলেস লেবু। এই লেবুটা খুবই ভালো এবং খাইতেও সুস্বাদু, ঘ্রাণটাও আলাদা। তো আমরা সাধারণত যে লেবুর গাছ যেটা লাগাই সেটা হচ্ছে যে কতটুক দূরত্ব, মানে কতটুক কি আপনারা এই মাঠে দেখলেই বুঝতে পারবেন। মাঠে দেখলেই বুঝতে পারবেন। দেখেন কত দ্রুত, মানে কত দূরত্ব আর কি। দেখেন এই যে আপনাদের আর একটা গাছ দেখাই, দেখেন কত লেবু ধরছে, এবং এটা সিডলেস লেবু খুবই ভালো। বিশেষ করে যারা আমরা টবে চাষ করতে চাই তারাও মনে করেন যে এই লেবুটা চাষ করতে পারেন। খুবই ভালো, ভালো জাতের আর কি, যে সিডলেস লেবুটা দেখেন। তো লেবুর বাগানের একটা সিস্টেম হচ্ছে কি, সব সময় আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, কারণ ঘাস জন্মাইতে দেওয়া যাবে না। এই যেটা দেখেন আপনি, যে আপনার এটাতে ঘাস আপনি জন্মাইতে দেওয়া যাবে না। দেখেন নিচে ছোট ছোট ঘাস হয়েছে, কিন্তু ছোট ছোট ঘাস হলেও আপনার হচ্ছে নিড়াই দিতে হবে। আবার আরেকটা জিনিস আপনারা খেয়াল করছেন, যেমন এই যে লেবুর গাছটা দেখেন নিচে, লেবুর কিন্তু গাছ কিন্তু বড় হয় না, এটা হচ্ছে সবসময় ছোটো থাকে। এই দেখেন নিচে কিন্তু ডালপালা নেমে আসছে, বাট মাটিতে লাগেনি, খুব কম ডালই মাটিতে লাগছে। আর একটা দেখাই, দেখেন এই যে, কিন্তু এটা গোড়ালিটা কিন্তু ফুলফিল ফাঁকা। এই ফাঁকা রাখার উদ্দেশ্য হচ্ছে যে আপনি লেবুটা সংগ্রহ করতেও যাতে সুবিধা হয়। আমি আপনাদের লেবুর গাছের নিচে একদম দেখাচ্ছি যে গোড়ালিটা একদম পরিষ্কার, সামান্য কিছু ঘাস আছে, এটা আপনাকে নিড়াই দিতে হবে, তাহলে এটা আপনার হচ্ছে ভালো হবে। আর একটা দেখে আপনাদের, দেখেন কতর বড়, মানে কত একদম ফুলফিল ফাঁকা। আর মাঝে মাঝে যেটা ফাঁকা দেখতেছেন সেটা হচ্ছে ফাঁকা রাখা হয়েছে যে যাতে আপনার হচ্ছে যে যাতে মানে এই আলো বাতাসটা ভালো পায় আর কি। আরও খুব কাছ থেকে দেখাই, দেখেন এই গাছ।